সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, একজন মায়ের কোলে কতক্ষণ পর্যন্ত এভাবে সন্তান মা বয়ে বেড়াতে পারেন? দর্শক, জন্মের 4 বছর পরে এই সুমাইয়ার বাবা দুনিয়া থেকে বিদায় নেন, আর মা বাসা বাড়িতে কাজ করে সংসারটি চালাচ্ছেন। চলুন দর্শক, আমরা কথা বলি সুমাইয়ার জীবনে কি এমন ঘটে গেছে যে সুমাইয়া হাঁটতে পারতো, খেলতে পারতো, আজ সেই সুমাইয়া একেবারেই অচল হয়ে গেছে। মায়ের কোল ছাড়া আর কোথাও যেতে পারছে না, মা ছাড়া তার আর দুনিয়াতে আপন বলতে কেউ নেই। চলুন দর্শক, আমরা কথা বলি সুমাইয়ার মায়ের সাথে। আসসালামু আলাইকুম। খালা, কেমন আছেন আপনি? আছি ভালাই। আমি অঙ্কন। খালা, আমাদেরকে একটু বলবেন যে না, আপনার সন্তানের কি হয়েছে, আপনার স্বামী কোথায়, আর আপনার সন্তান কি আগে থেকে কি চলতে পারতো, আর এখন বা কেন আপনি কোলে করে বয়ে বেড়াচ্ছেন? ওখান তো হাঁটতে পারে না, ট্যাং দেখা হয়েছে। আগে তো আঙ্গুর বিক্রি হাঁটতেছে, কারইতাছে, এখন কারইতে পারে না, ট্যাং বেঁকে গেছে। কারণটা কি? ঠ্যাং বেঁকে যাওয়ার কারণটা কি? কেন একটু মাংস দলা ছিল, ফিডের মেয়েটা টিমারের লাগান রোগ বসান। ও পিঠে টিউমার, মানে এই পিঠে আমাদেরকে একটু দেখাবেন। এই পিঠের পুরো টিউমার থাকার কারণে কি রোগের সমস্যা হয়েছে? হ্যাঁ, রোগের সমস্যা হয়েছে। রোগের সমস্যা হয়েছে। এই যে টিউমারটা হয়েছে, এটা আপনারা বুঝতে পারেন না, তখন চিকিৎসা করেন না কেন? করাইছি তো, 1.5 বছরের সময় করাইছি, আর এই ট্যাঙ্গের চিকিৎসা করাইতে পারিনি। এই তখনও তো ঘুরতে গেছি, এখনো ডাক্তারের কাছে আসছেন। আমাদেরকে একটু বলবেন যে আপনার সন্তানটার মানে কিভাবে চলাফেরা বা কি সমস্যাগুলো হচ্ছে এই মুহূর্তে? আপনার সন্তানের এখন কি সমস্যাগুলো হয়? এখন তো সমস্যা পাওয়ার, আর কিছু সমস্যা নেই। মানে তার হাত ভালো, মুখ ভালো, চোখ ভালো, সবই ভালো, মানে পাটা চলে না। না, পাও বেঁকে যাইতেছে, রোগ বাড়ি হচ্ছে। মানে সোজা পা, সেই পা অন বাঁকা হয়ে মানে এলো তার বডির দিকে ইনভলভ হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে, পা বাঁকা হয়ে যাচ্ছে, মানে সোজা হয়ে যাচ্ছে না। ও কি আগে দাঁড়াতে পারতো না? আগে দাঁড়াতে পারতো। হ্যাঁ, আগে দাঁড়াইতে পারতো। আগে দাঁড়াতে পারতো, আর এখন দাঁড়াতে পারতেছে না। না না, এখন পাহা মাইতে। ডাক্তার কি বলছে খালা? ডাক্তারে বলছে আমরা চিকিৎসা চলবো না, অঙ্কান বয়স হয়েছে। মানে ওর বয়স হয়ে গেছে, এই জন্য আর চিকিৎসা হবে না। তাহলে কি সারা জীবন আপনাকে ওকে এভাবে বয়ে বেড়াইতে হবে? এভাবে বই একটু বেড়াতে হইব, আমি কি করবো? মানে সুমাইয়া কি একবারের জন্য মানে এলো ফ্লোরে নিজে নিজে কি কোথাও বাথরুমে বা কোথাও যেতে পারে না নিজে নিজে? না না না, যেতে পারে না। মানে হাতের উপরে ভর করে যেতে পারে না? হাতের উপরে বার হলে আঙ্গুরিতে যাইতে পারে, আঙ্গুরিতে যাইতে পারে, হাতে তো যাইতে পারে না। ও হাপুড় দিয়ে যেতে পারে। হাঁকুরতে গিয়ে আমি বাথরুমে দিই, আমি জানের দা তো হামুতে তো দেই না, আমি জানি বাথরুম কি। আমরা একটু সুমাইয়ার সাথে কথা বলি। সুমাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো। ভালো। মানে এই যে আপনি মায়ের কোলে এখন, এর কারণটা কি? আমি জন্ম থেকে এরকম হাঁটতে পারি না, আমি হাঁটতে পারি না। মানে কবে মনে আছে আপনি যে হাঁটতে পেরেছিলেন? না মনে নেই। মনে নাই? না। এখন কি সমস্যাটা হয় সুমাইয়া, একটু বলবেন? এখন কোনো সমস্যা হয় না। এখন তো পাওয়ার সমস্যা। হ্যাঁ, শুধু পায়ের সমস্যা। শুধু পাওয়ার সমস্যা? খাওয়া মানে বাথরুমে যাওয়া বা যে কোনো কোনো কিছুতে প্রবলেম হচ্ছে না? না না, কিছু প্রবলেম নেই। মানে একটাই প্রবলেম, সেটা হলো আপনার মানে হলো হাঁটতে পারেন না। হ্যাঁ। বাকি এই যে পড়াশোনা করতে বুদ্ধিমত্তা বা জ্ঞান বুদ্ধি, এতে কোনো প্রবলেম হয়? বা অনেক সময় অনেক কিছু ভুলে যান, মনে রাখতে পারেন না? মনে আছে, সব মনে আছে, সব কথাগুলো স্মরণ আছে। তো মায়ের কোলে আর কতদিন সুমাইয়া? আমি জানি না। আমি কি করবো? তো হ্যাঁ, আমি কি করব? মা যখন থাকবে না তখন আপনি কার কোলে থাকবেন? আমি জানি না। হ্যাঁ, আমি জানি না, তোর কাছে জানি না, জোরে কইবা। আমি জানি না। কই পাইব? মানে কোনো ভাই বোন আছে যে তারা আপনাকে দায়িত্ব নিবে? হ্যাঁ, কই না শুনি আছে। হ্যাঁ, 4 বোন আছে আর ভাই আছে। 4 বোন আছে। 4 বোন কি সবাই বড়? হ্যাঁ। সবাই বড়, আপনি কি ছোট? আর 3 বোন আছে আর 1 ভাই আছে। 3 ভাই। আপনারা কয় বোন? আমরা 4 বোন। 4 বোন। কয় ভাই? 1 ভাই। 1 ভাই। ভাই কি বড়? হ্যাঁ। ভাই বড়। সবার বড়। সবার বড় ভাই। হ্যাঁ। ভাই বিয়ে করছে? হ্যাঁ। আর বোনদের বিয়ে হয়েছে? হ্যাঁ। সবার বিয়ে হয়েছে। আপনার বয়স কত? 10। 10 বছর। স্কুলে কি গিয়েছিলেন আপনি? গেছলেন না? কোনো পড়াশোনা করতে পারেন নাই? না।
মানে সারাক্ষণ কি আপনি বাসায় থাকেন? মানে এই অবস্থানে থেকে মাকে কোনো হেল্প করতে পারেন? কোনো রান্না বান্না কোনো কিছু করতে পারেন না? না, পুরো বছর করতে পারি। আপনি তো অনেক সুন্দর মাশাআল্লাহ দিলে, কিন্তু আপনার মানিলো পায়ের সমস্যা ছাড়া তো আর অন্য কোনো যেটা চিকিৎসা করলে কি ভালো হতো না? আমি জানি না। আপনি কি ভালো হতে চান না? চাই, আমি হাঁটতে চাই। আমি আর মায়ের কোলে এইভাবে থাকতে চাই না। কতদিন ধরে আপনি মায়ের কোলে এভাবে বয়ে বেড়াচ্ছেন? 10 বছর। 10 বছর। সুমাইয়া, আপনার পায়ে কি সমস্যাটা হয় একটু বলবেন? পা কি আগের থেকে এমন ছিল? আমি জানি না। আপনি জানেন না? না। খালা, নিজের সন্তান মানে কতক্ষণ আপনি এভাবে বয়ে বেড়াবেন? আপনারও তো বয়স হয়েছে। এখন আমি কই ফালাইবো, এটা কই আমি ফালবাম কই? আমার সন্তান আমার তেলে ঘুরে বেড়াইতে হইব মানে আপনার ফেলার জায়গা নাই? না, আমি কি ফালাইতে পারি? এই যে আইসি 1500 টাকা দিয়েছি করে আছি, ইঞ্চিতে আইসি রামপুরাতে, সিঞ্চিতে রামপুরাতে আইসি। মানে রামপুরা থেকে আসছেন হলো পঙ্গু হাসপাতালের সামনে, এখানে আসছেন? হ্যাঁ, এই যে শিমুলি আগারগাতে শ্যামলিতে আসছেন, এই জায়গায় আসছেন, ডাক্তার দেখাইতে আসছেন। ডাক্তার কি বলছে খালা? ডাক্তার বলাইছে হাও সুতা করে দিতে পারবো, বদাম তার তো না, হাও বদ নাই পাও, পায়ে কোনো শোধ নাই? না না, সুদ নাই, অনসল হয়ে গেছে। এই পার কখনো ভালো হবে না? বালা বই বড় তো চিকিৎসা করে না। চিকিৎসা করলে কি ভালো হবে? বালা বইব না হইব সে দেয় না, তা আমি কাছে বালা হইলে হোক, না হইলে নাই, আমার চিকিৎসা লাগবে, আমি আর সুগা হরে দেবো। আমি কইছে না, আমি আমার কষ্ট দিয়ে লাভ নাই। আমি কইছিলাম আমরা আহিতি, আমি একবার সুগা হরে দেখতাম। সুমাইয়া, আপনি বলেন তো, এই মায়ের কোলে আর আপনি কতদিন থাকবেন এভাবে? আপনি কি মায়ের কোলে এভাবে বয়ে বেড়াতে চান, না নিজের পায়ে হাঁটতে চান? নিজের পায়ে হাঁটতে চাই। খারাপ লাগে না মাকে এভাবে জড়িয়ে ধরে মায়ের কোলে থাকতে? মায়ের কোলে এভাবে আর কতদিন থাকবেন? আমি জানি না। আমার মাকে আমি আর কষ্ট দিতে চাই না। মাকে আপনি কিসের কষ্ট দিচ্ছেন একটু বলবেন? আমি হাঁটতে পারি না, এই জন্য আমাকে ডাক্তার দেখায় খুলে করে। আমার মেয়ে অনেক সুন্দর, করে আল্লাহ হাতেই মানাই দিছি। অন্ত আমার মেয়ে পাও নাই, হাঁটতে পারে না। কি হয়েছে আপনার মেয়ে? হাঁটতে পারে না কেন? হাঁটতে পারে না, একটা টিমার হয়েছিল, টিমারের জন্য আবার রোগ আটকেছে, আর চিকিৎসা করে না ডাক্তার। তো হলো টিউমার হয়েছে ওখানে, তাহলে পায়ের সমস্যা কেন? রোগ দিন বসা, রগগুলা ব্যান হয়ে গেছে, সেটাগুলা মানে আর পাচ্ছে না, শোধ পাচ্ছে না, এই জন্য পায়ের এই সমস্যাটা। খালা, কি করেন আপনি? আমি বাসা বাড়ির কাজ করি। আপনার স্বামী কোথায়? স্বামী মারা গেছে 4 বছর হয়েছে। 4 বছর। আপনার সন্তানের বয়স কত বছর বয়সে মানে হলো আপনার স্বামী মারা যায়? 6 বছর হইলে মারা 6 বছরে আপনার স্বামী মারা যায়। তো এই যে আপনি বাসা বাড়িতে কাজ করে কি সন্তানের চিকিৎসা চালাতে পারেন খালা? চিকিৎসা চালাইতে পারি না তো, এই তো বাউহরি বেলা আই না, আলে তো নাই, হাসে হাসে ডাক্তার দৌড়াই, ডাক্তার তো চিকিৎসা করে না, টেহা নাই, টাকা নাই। সুমাইয়া, মা বাসা বাড়িতে কাজ করে আর আপনি হলো এই যে মায়ের কোলে থাকতেছেন, আবার মা যে কষ্ট করে যে টাকাটা কামাই করতেছে, কি কারণে? আমার অপারেশন করার জন্য। অপারেশন করার জন্য। আপনার কি ভালো লাগে মায়ের কোলে এভাবে বয়ে বেড়াইতে? না। আপনি কি কখনো দাঁড়াইতে পারছিলেন আগে? না। দাঁড়াইতে পারে নাই। ডাক্তার কি বলছে খালা? ডাক্তার বলেছে সুজা করতে পারবো, ধান্য দিতে পারবো আমরা, টেহা দে ভাবতাম না, টেহা দে আগ পাইতাম না। মানে পা এখন কি বাঁকা হয়ে যাচ্ছে? আগে সোজা ছিল পা, সোজা আছে, এখন টোটালি পা আস্তে আস্তে বাঁকা হয়ে যাচ্ছে। আর এই ডান ভাওটা বেশি বেহা। ওইটা দেখি একটু পাটা, মানে এই পাটা আরো বেশি বাঁকা হয়ে গেছে। দর্শক আমরা একটু দেখাই, এটা কি পাটা বাঁকা হয়ে যায়? হ্যাঁ, তো বেহাই, এটা বাঁকা হয়ে যায় না? হ্যাঁ তো বেটা বেহাই।